হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এই গাঁদা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। গাঁদা ফুল গাছ একটি খুব পরিচিত গাছ এবং মোটামুটি সব বাগানিদেরই বাগানে গাঁদা ফুল গাছ থাকে। আর গাঁদা ফুল গাছ হলো 12 মাস হয়। গাছটি এতটাই জনপ্রিয় গাছ, গাঁদা ফুল গাছ, যে সবাই বাগানে রাখে এবং 12 মাস ফুল ফোটে আর বাগানের সৌন্দর্য বাড়ায়। এবার বলছি, আমি 4-5 দিন বাড়ি ছিলাম না, যার জন্য আমি এই গাছগুলোকে সব, আমাদের এখানে খুব হনুমানে উৎপাত করে, গাঁদা গাছ খেয়ে নেয়, দিয়ে আমি যার জন্য গাছগুলো সব এইখানে রেখে গেছি। এই দেখুন, এই সেটের নিচে রেখে গেছিলাম। দিয়ে তারপরে এসে দেখছি গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে গেছে, আর দিয়ে গাছগুলো সব এরকম হয়ে গেছে। দেখুন, এই যে দেখলে বুঝতে পারছেন, রক্ত গাঁদাটা কড়িগুলো সব এরকম, ফুলগুলো সব এরকম হয়ে গেছে, গাছটা ঝিমিয়ে গেছে। এই একটা গাছ দেখুন কত কড়ি এসছে, গাছটা ঝিমিয়ে গেছে। যাক, আমি এসেই গাছের গোড়ায় কালকে রাত্রেবেলাতেই জল দিয়ে দিয়েছি। তারপর আবার দেখছি গাছগুলো আবার একটু সতেজ হয়েছে। এবার এই গাছের পরিচর্যা নিয়ে কথা বলছি। এবার এই গাছের পরিচর্যা কী করবেন তার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা একটা দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবার বলছি, এই গাছের কী করবেন, 4টে কাজ করবেন এই গাছের জন্য। সেই 4টে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ টিপসটি খুব ভালো, একদম সেটি পরে বলছি, সবার আগে বলছি। এই দেখুন 4টে কাজ হলো, এই যে দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, 4টে কলার খোসা, 3 চামচ চা পাতা আর অ্যালোভেরার পাতা। আমি সাধারণত ফুটিয়েই দেই, কিন্তু আজ না ফুটিয়ে আমি এরকম কাঁচি দিয়ে কেটে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আপনাদের বলছি, যদি আপনারা এইভাবে করে না দিয়ে যদি আপনারা এইগুলো একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিতেন, তাহলে এর উপকারটা বেশি পেতেন। কিন্তু আমার আজকে আর গাছ দেখেই আর গুঁড়ো করারও সময় নেই, আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তারপরে আবার কাল পরশু দেখছি কী করব। এবার আমি এর মধ্যে একটু দেবো, সামান্য একটু লাল পটাশ দেবো। এই দেখুন, একদম আমার 4টে গাছ, 5টা গাছ আছে এখানে, একদমই অল্প একটু পটাশ দিচ্ছি। এই দেখুন, যা পড়ে গেল, এই পটাশটা দেব। দিয়ে এইগুলোকে এবার একদম মিশাবো। আপনারা যখন এইসব দেবেন তখনই কি করবেন, গাছের গোড়ায় আগে জল দিয়ে নেবেন, জল দিয়ে নিয়ে তারপরে এগুলো দেবেন। অ্যালোভেরাটা কেন দিলাম, হয়তো আমার গাছগুলো এত তাড়াতাড়ি এইভাবে 4-5 দিনে এত খারাপ হয়ে যায় বুঝতে পারিনি। কারণ আমি তো এই দেখুন, গাছের ফুল মাটি আমার অনেক কম দেওয়া থাকে, সব গাছের ফুল, পুজো করা ফুল, কলার খোসা এইসব দিয়ে সব দিই। কারণ আমার ছাদটি হলো একদমই ছোট, কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে, যার জন্য টব যাতে হালকা থাকে সেই ব্যবস্থা করে আমি গাছ বসাই। আপনারা এইভাবে বসাবেন, দেখবেন তাতে আরও ভালো উপকার পাবেন। কারণ ওই ফুল পাতা ফাতার এইসবের একটা সার হয়ে যায়, সেই সারটির মধ্যে গাছ বসালে গাছগুলি ভালো উপকার হয়। এবার আমি এইগুলো, তারপরে কি করবেন, গাছের গোড়াগুলোকে একটু এরকম করে খুঁচিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার সব, এই যে সব ফুলের এইটুকুনি এমনি করে খুঁচিয়ে দেবেন। এই দেখুন, এটার তলা, এইটার খোঁচাতে হবে না, এটা একদমই আলগা আছে মাটি,
দিয়ে এবার আমি কি করব, এইগুলো সব গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে দেবো। অ্যালোভেরাটা দেওয়ার কারণ হলো গাছে যদি কোনো পোকামাকড়, গোড়ায় কোনো মানে ফাঙ্গাস হয়, তাহলে এর দ্বারা এগুলো ফাঙ্গাসের জামটা নষ্ট হয়ে যাবে। আর কলার খোসাটা দেওয়ার কারণ হলো কলার খোসাতে প্রচুর পরিমাণে গাছে ফুল কুড়িয়ে আনার সাহায্য করে। আর সর্ষের খোলটা আমি ভিজিয়ে দেই, সেটা আপনাদের সবার শেষে দেখাচ্ছি কিভাবে দেই আমি সর্ষের খোলটা। আর ফুলগুলো দেখুন গাছ ভর্তি করি, কিন্তু আমার এই গাছটা তো অনেক করি ছিল, গাছটা আমার এরকম হয়ে গেলো। এই দেখুন গাছটা এখন যদি ভালো করতে পারি ভালো, আর ভালো করতে না পারলে হয়ে গেল। কারণ আমার খুব আর্জেন্ট ছিল, আমার সেখানে যেতেই হতো, তাই আমি গেছি। এই দেখুন কড়ি পড়ে যাচ্ছে। আর এছাড়াও দেখুন গাছে কত, এই যে এই গাছটি দেখুন কত কড়ি রয়েছে, এই দেখুন। ঠিক আছে, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আর শেষ পর্যন্ত দেখবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার করব। একবার ফুলগুলো দেখে নেন।